সুপ্রভাত বন্ধুরা। আজকে তাড়াতাড়ি করে টিফিন করে নিয়েছি, কালকে উপোস করেছিলাম। টিফিন করে তারপর রান্না বসিয়েছি। আজকে করব পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর একটু মুসুরির ডাল ভিজিয়েছিলাম। মুসুরির ডাল দিয়ে বড়া করব। কড়াইতে তেল দিয়ে দিই। হ্যাঁ, আলু পটল কুমড়োটা দিয়ে গোটা জিরে দিয়ে লোক এসছে, নিচে আবার ছুটেছিলাম। পারি না এখন নতুন করতে বন্ধুরা, একদম পারি না। মশলাটাকে দিয়ে দিলাম। আলু পটলটা ভাজা হয়ে গেছে, একটু গরম জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু গরম জল করে রেখেছি আর একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু শুকো, তারপর গরম জল দিয়ে শুকিয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেবো, অল্প দেবো। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, একটু রসা রসা কেন বড়াটা দেবো তো। হয়ে গেল, এবার চাপা দিয়ে আলু পটল কুমড়োর ঝোলটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে বড়াগুলো করে রেখেছিলাম, মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। হয়ে গেল, এবার নিয়ে নেব, কেননা না নিই বলে শুকিয়ে যাবে বড়াগুলো। এবার নিয়ে নেব। হয়ে গেল, এবার তরকারিটাকে নামিয়ে নেব। বড়ার ঝোলটা হয়ে গেল। পেঁয়াজ দিলাম, 2 চামচি বেসন দিলাম, একটু আদা রসুন বেটেছিলাম সেটা দিলাম, আর হলুদ আর নুন। এবার অল্প একটু বেসন দেবো, কেননা বেসন না দিলেও হয়, কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাবে বলে অল্প একটু বেসন দিচ্ছি। আবার একটু ধনে পাতা দেবো, দিয়ে এবার এটা বাস করে মাখবো। মাছের ডিমটা মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। বড়াগুলো একটু বড় বড় করবো না, আর একটু প্রথমে লো ফ্লেমে করবো। প্রথমে লো ফ্লেমে করে তারপরে বাড়াবো, মানে ভেতরটা তো কাঁচা কাঁচা থাকবে। এগুলো ভেজে নিই। জিরে দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে গোটা জিরে দেওয়ার পর এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর চাপা দিয়ে দিই। তারপরে নুন হলুদ দেবো। আলুটা ভাজা হয়েছে, এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেবো, দিলাম। এর উপরেই একটু আলুটা না ভাপিয়ে রেখেছিলাম অল্প করে। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর এই আদা বাটা, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই করবো। বড়াতে পেঁয়াজ দিই তো, আর এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো মারলাম, এবার একটু টমেটো পিউরি করে রেখেছিলাম থেকে দিয়ে দিলাম। একটু নাড়াবো, কেননা তো গন্ধ বেরোয় তো, আর রসুনটা একটুখানি না নাড়ালে বাজে গন্ধ বেরোবে, কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। টমেটোটাও একটু পাতলানো হবে। এবার একটু চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়িয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু স্বাদের জন্য। বেশি কালার দেবো, একটু আমি তো ঝালটা খাই না, একটু কালার দিয়ে দেবো। এবার একটু জল গরম করে রেখেছি, এই যে তেল ছেড়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেবো।
ডিমটা বেশি করে দেবো, ডিমের বড়া দেবো তো বেশি দিলাম। এবার চাপা দিয়ে দেবো। এবার একটু খুলে দেখি, হ্যাঁ এটা অনেকটা নিচে। একটু অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প দেবো। আচ্ছা, এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি, তাও একটু গরম মশলা দেবো গুঁড়ো, কারণ আদা রসুনের এটা কেমন গন্ধ বেরোয়, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিই, একটু নেড়ে দিই। দিয়ে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছিল। এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে নিভিয়ে দেবো সঙ্গে সঙ্গে, কেন গরম তাপে না, আলুর তুলি গরম আছে তো, একটু ঝোল ঝোল না হলে টেনেই যাবে, বড়া দিয়েছি। এবার বড়াটা নামিয়ে দেবো, হয়ে গেল। এবার ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, হয়ে গেছে বন্ধুরা। যদি এই ডিমের ডানাটা একটু করে দেখবে, পেঁয়াজ দেবে না, পেঁয়াজ ছাড়া আমি করেছি যেহেতু ডিমে দিয়েছি। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। রাখছি, কাল আবার দেখা হবে, টাটা।